কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইঞ্জিন হিট হয়ে যাওয়ার মূল কারণ কি। তো অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে হয়তো বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে ইঞ্জিন কি কারণে ওভারহিট হয়ে যায়। তো আপনার এই একটু ছোট ছোট ভুলের কারণে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু ক্ষতি হয়ে যাবে, অনেক বড় বিপদে পড়ে যাবেন। আপনি গাড়িটা নিয়ে যখন বের হবেন, আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে আপনি বুঝতে পারলেন না, তারপর দেখা যেতেছে আপনি গাড়ি নিয়ে বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেলেন, আপনার রেডিয়েটর ব্রাস্ট হয়ে গেল, পানিগুলো পড়ে গেল, আপনি এমন একটা জায়গায় আটকে গিয়েছেন, এখন ওইখানে মিস্ত্রি নেই, ওইখানে আপনি ভালো ধরনের একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। কিন্তু এখন অনেকেই দেখা যাচ্ছে যে মিস্ত্রি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো আমাদের এই ছোট ছোট বিষয় আমাদেরকে জানতে হবে, এবং কি ছোট ছোট ভুলগুলোর কারণে বড় একটা আকারের সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু সেজন্য আপনাকে পুরো বিষয়টা আপনাকে জানতে হবে ভালো করে নিয়ম। কারণ আমি আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে গাড়ি, আপনি মনে করেন আপনার একটা জীবন আছে, আপনার ক্ষুধা লাগে, আপনার শরীর খারাপ হয়, গাড়ির জীবন নেই, কিন্তু জীবনের মতো এটারও অনেক কিছু আছে যেটা আপনার যেমন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে বিভিন্ন ধরনের খাদ্য বলেন বা যত্ন, শারীরিক শরীরের যত্ন যেটা নিতে হবে। গাড়ির ক্ষেত্রে গাড়ির জীবন নেই, কিন্তু গাড়ির যত্ন নিতে হবে, গাড়িকে ওইভাবে খাবারের মতো দিতে হবে, এবং কি গাড়ির প্রতি আপনার খুবই সতর্কতা, এবং কি আপনার চালানোর ধরনটা বলেন, কাজের যেই বিষয়গুলো, এগুলো আপনাকে সুন্দর করে জানতে হবে, মানতে হবে, এটাকে ভালোভাবে এটাকে আপনাকে যত্ন করে পালতে হবে। তাহলে আপনি এই গাড়িটা থেকে সার্ভিস ভালো পাবেন, না হলে আপনি গাড়িটা থেকে সার্ভিস ভালো পাবেন না। তো এর আগে যে বিষয়টা বলেছিলাম যে ইঞ্জিন কি কারণে ওভারহিট হয়ে যায়, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। তো আরেকটা বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেই, সেটা হচ্ছে যে ড্রাইভিংয়ে যখন স্টিয়ারিংয়ে যখন বসবেন, তখন আপনি অন্য মাইন্ড নিয়ে কখনো গাড়ি চালাবেন না। আপনার ফ্যামিলিতে কি হয়েছে, আপনার ফ্রেন্ডের সাথে কি হয়েছে, আপনার ওই পারিবারিকভাবে সমস্যা হয়েছে, এইগুলো নিয়ে কখনো স্টিয়ারিংয়ে চিন্তা করে স্টিয়ারিংয়ে বসা যাবে না। স্টিয়ারিংয়ে শুধু তখনই বসে গাড়ি চালাবেন যখন আপনি মাইন্ডটা ওই স্টিয়ারিংয়ের দিকে এবং কি আপনার গাড়ি চালানোর উপরে ফোকাস করবেন। মাইন্ডটা আপনাকে গাড়ি চালানোর উপরে ফোকাস করতে হবে, অন্য জায়গায় আপনি অন্য কোনো চিন্তা ভাবনা বা ভাবনা এগুলো আপনি করতে পারবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। ইঞ্জিন হিট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার এই ফ্যানটা ঘুরে না। এটা আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, হয়তো অনেকেই আবার প্রশ্ন করেছেন, যে কারণে আবার দেখা। তো এই ফ্যানটা হচ্ছে কি, এটা একটা টাইমিং আছে। ধরেন আপনার ইঞ্জিনটা কত পরিমাণ হিট হবে, কতটুকু হিট হবে, এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এই ফ্যানটা ঘুরবে। এই ফ্যানটা যখন আপনি স্টার্টিংয়ে যখন আপনি বসবেন, যখন গাড়ি স্টার্ট করবেন, চালাবেন গাড়িটা, এই ইঞ্জিনের এই ফ্যানটা, এটা এই কুলিং ফ্যান, এটা হচ্ছে আপনার সব সময় ঘুরবে না। এই ফ্যানটা সব সময় ঘুরবে না। আপনি গাড়ি চালাচ্ছেন, এটা সব সময় ঘুরবে না। এটা হচ্ছে ইঞ্জিন যখন পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে যায়, ওই হিট হয়ে যাওয়ার উপরে ডিপেন্ড করে তারপরে হচ্ছে এটা কিছুক্ষণ চলবে। এটা একটা অটো সেন্সার আছে, অটো সেন্সারটা যখন আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাবে, তখন ফ্যানটা ঘুরবে। কিছুক্ষণ ঘোরার পরে ইঞ্জিনটাকে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ঠান্ডা করে দিয়ে আবার ফ্যানটা অফ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ফ্যানটা একেবারেই ঘুরে না, একেবারে যখন না ঘুরে তখনই কিন্তু ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়। এখন এই ওভারহিট হওয়ার কারণে অনেক সময় আপনি 10 মিনিট 20 মিনিট ইঞ্জিনের মানে মিটারের, যে আমাদের ড্যাশবোর্ডে যে মিটার আছে, সিগন্যাল মিটারগুলো, যেখান থেকে আমরা তেল, গ্যাসের সিগন্যাল বা মোবিল, হ্যান্ড ব্রেক, বিভিন্ন ধরনের সিগন্যাল দেখতে পাই, আমাদের ডোর খোলা আছে কিনা যেগুলো দেখতে পাই, ওইখানে যদি ওই মিটারের দিকে যদি আমরা না তাকাই, বারবার যদি আমরা না দেখি, তাহলে 20 মিনিট যদি এইভাবে একাধিকভাবে না তাকাই, এই 20 মিনিটের মধ্যে এটা আপনার কামসারা হয়ে যাবে। এটা হিট হয়ে আপনার রেডিওটা ফেটে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, এবং কি এখান থেকে কিন্তু আগুন ধরারও অনেক সম্ভাবনা থাকে। তো এই জন্য হচ্ছে আপনাকে ঘন ঘন আপনার ড্যাশবোর্ডের মিটারের দিকে তাকাতে হবে, আপনার ইঞ্জিনটা পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে কিনা, যেটা আমি একটা ভিডিওতে করেছিলাম, যদি ওইটা নিয়ে কথা বলা আছে আগে। তো আপনি এইটা দেখবেন, আর এটা যখন একাধিকভাবে ঘুরে ঘুরে তারপরে আবার অটো বন্ধ হয়ে যাবে, তারপর আবার কিছুক্ষণ পরে আবার যখন ঘুরবে, তাহলে মনে করবেন এটা ঠিক আছে, এটা 100% ঠিক আছে। আর যদি এরকম হয়েই যায় কারোর সাথে, যে আপনার
হিট হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আপনারা গাড়িটা এইভাবে বনারটা খুলবেন। বনারটা খুলে এইভাবে আপনারা একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় রেখে আগে গাড়িটা ঠান্ডা করবেন, চালাবেন না। যদি পারেন ইঞ্জিনে একটু পানি মেরে দিবেন, শুধু গ্যাসকিট বাদে পানি মেরে দিবেন। এগুলো ওয়াটারপ্রুফ, ইনশাল্লাহ সমস্যা নেই, পানি ঢুকে না। আপনি শুধু গ্যাসকিটটা একটু ঢেকে রাখবেন আর পানি মেরে দিবেন। আর যদি পানির কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে অবশ্যই এইরকম বনাট খুলে তারপরে হচ্ছে আপনি এক জায়গায় রেখে এটাকে আগে ঠান্ডা করবেন। এই বিষয়গুলো জানতে হবে। আর আরেকটা কথা, এই মুহূর্তে এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এখন আমি আপনাদেরকে বরাবর সবসময় আমি যে কথাটা বলি, যে আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন বা ড্রাইভিং শিখবেন, এই বিষয়গুলো আপনি যদি একটু উল্টাপুল্টা করেন, তাহলেই আপনার এখানে এক ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই জন্য অবশ্যই আপনাকে এটা দেখতে হবে। এটা যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনার এক ধরনের বড় একটা বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। তারপর হচ্ছে ইঞ্জিনের এই যেই পাইপগুলো দেখতেছেন, হোস পাইপগুলো, এই হোস পাইপগুলো অনেক সময় দেখবেন যে লিক করে, পানি পড়ে যায়, অনেক সময় পানি পড়ে যায়। তো এইগুলো গোড়াগুলো ঠিক আছে কিনা সেইগুলো দেখবেন। আর আরেকটা বিষয় আপনাকে একটু বলে দিই, আপনার যদি নিজের গাড়ি থাকে বা নিজে যদি গাড়ি চালান, সব সময় যখন ফ্রি থাকেন, ওই ফ্রি টাইমগুলো একটু পাইপগুলো একটু দেখবেন যে কোন পাইপটা কোন কিসের সাথে জয়েন্ট হয়েছে, এগুলো একটু দেখবেন। এগুলো দেখতে হবে। এগুলো দেখলে হবে কি, যদি কখনো একটা পাইপ ছুটে যায়, আপনি বুঝতে পারবেন যে এই পাইপটা তো এটার সাথে ছিল। একটা পাইপ লাগাইতে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে। আর এটার জন্য কিন্তু আপনার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ঝামেলা বহন করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনার একটু ফ্রি টাইমগুলো দেখবেন যে কোনটার সাথে কোনটা জয়েন দেওয়া আছে। এই যে এই পাইপগুলো, এগুলো আপনি লাগাতে পারেন। ম্যাক্সিমাম সময় এই যে এটা খুলে যায়, ইঞ্জিন যখন আপনার ভিতরে যখন অনেক বাতাস জমে যায়, তখন এই পাইপটা খুলে যায়। এই পাইপটা খুলে গেলে দেখা যায় যে আপনার কখনো এটা স্টার্ট হবে না গাড়ি। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে সম্পূর্ণ, এই ভিডিওটা দেখে আসবেন, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো মোটামুটি ইঞ্জিনের যেই বিষয়গুলো, গাড়ি তো ভাই সবাই চালাতে পারবেন, গাড়ি তো চালানোটা কোনো বিষয় না, খুবই শর্ট টাইমের মধ্যে আপনি গাড়ি চালাতে পারবেন। কিন্তু আপনার যে ইঞ্জিনের যেই বিষয়গুলো, কাজগুলো একজন চালক হিসাবে এগুলো আপনাকে জানতে হবে। গাড়ি চালানোর মেন বিষয় হচ্ছে গাড়ি পার্কিং করা, তারপর হচ্ছে ইঞ্জিনের কাজগুলো, এইগুলো আপনাকে জানতে হবে, ছোট ছোট কাজগুলো। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এটা নিয়ে অনেক ভিডিও করা আছে যে আপনারা কীভাবে গাড়ির মাপগুলো বুঝবেন, আপনার ইঞ্জিনের কাজ, গাড়ির ব্রেক ফেল হলে কি করবেন, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তো এক ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমরা যদি হাইওয়েতে যদি আমরা গাড়িটা নিয়ে বের হই বা আমরা যদি হাইওয়েতে যাই, তো আমাদের কি কি চেক করে আমাদের বের হতে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। তা আমি এটা নিয়ে একটা ভিডিও করব, নেক্সট এই ভিডিওটা আপনাদেরকে করে দেবো যে আপনারা হাইওয়েতে গেলে, যখন চিটাগং, সিলেট বা বিভিন্ন জেলা যে কোনো উদ্দেশ্যে ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে গাড়ির কি কি জিনিসগুলো দেখে তারপর চেক করে তারপর বেরোতে হবে বা কি কি কাজ করবেন, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও থাকবে। এই বিষয়টা আমরা তো এখানে ইঞ্জিনের যে বিষয়টা জানলাম, তা আমরা একটু ড্যাশবোর্ড মিটারে চলে যাব। সেখানে আপনারা ইঞ্জিনের ওভারহিটটা কিভাবে বুঝে যাবেন সেটা যদিও দেখিয়েছে, তারপরে এই ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দেবো। চলুন তো আমরা একটু মিটারের এখানে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের ইঞ্জিন ড্যাশবোর্ড মিটার, এখানে আমরা চলে আসলাম। তো আমি অনেক ভিডিওতে দেখেছি, এই যে দেখেন এটা হচ্ছে হিটের মিটার। তো আপনারা যারা হিটের কাটাকেই বুঝেন না, হিটের কাটাটা হচ্ছে এই যে দেখেন, এই যে এইচে হচ্ছে হাই, এই এইচ পর্যন্ত যদি আপনার এই হিটের কাটাটা উঠে যায়, তাহলে ভাববেন যে আপনার ইঞ্জিনে কোনো গরমিল আছে, ওভারহিট হয়ে গেছে। আর এটা যদি নর্মাল সবসময় যদি অর্ধেকে থাকে বা এই পর্যন্ত থাকে, সবসময় এরকম থাকে, তাহলে এটা ঠিক আছে। এটা মূলত এই পর্যন্তই থাকবে সবসময়, যতক্ষণ এই পর্যন্ত থাকবে, তাহলে পাবেন আমরা 100% আপনার ইঞ্জিনের হিটের কাটা ঠিক আছে, ইঞ্জিন মোটামুটি সব ঠিক আছে। আর এটা যখন হাই হয়ে যাবে, তখনই হচ্ছে আপনার ভাবতে হবে আপনার একটা প্রবলেম আছে। সেক্ষেত্রে গাড়িটা সাইড করে অবশ্যই ভালো একটা জায়গায় রেখে গাড়িটা ঠান্ডা করবেন, যেভাবে যেভাবে বললাম সেই কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনি আর কোনো বিপদে পড়বেন না। আর গাড়ি ড্রাইভিং করার সময় অন্তত 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট পর পরে একবার করে আপনি এই দিকে একটু তাকাবেন।
এই রেঞ্জের দিকে এইখানে এটা যেটা আছে আরপিএম এর, এটাতে সমস্যা নেই, এটাতে তাকালেও আপনার হবে। আপনার এখানে এটা কত স্পিডে গাড়িটা চালাচ্ছেন সেটাতে আপনি না তাকালেও হবে, কিন্তু এই জায়গাটা আপনাকে বস তাকাতেই হবে। কারণ এই জায়গাটা যদি আপনি না তাকান তাহলে আপনার ইঞ্জিন যে হিট হয়ে যাচ্ছে আপনি তো না তাকালে আপনি বুঝবেন কিভাবে? তাহলে তো আপনার টাস করে রেডিও যখন ফেটে যাবে তখন আপনি বুঝতে পারবেন। তো এটা করা যাবে না। এটা করার জন্য হচ্ছে আগে আপনাকে এখানে 10 মিনিট পর এখানে আপনাকে তাকাতে হবে, তাহলে আপনি বিপদে পড়বেন না ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত। ইঞ্জিন যে ওভারহিটের যে বিষয়টা, এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেব ইনশাল্লাহ। আপনার কি নিয়ে জানতে চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিন, সেইটা নিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটুখানি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।